আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা 201 গম্বুজ মসজিদ দেখাবো। টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় দক্ষিণ পাথুরিয়া গ্রামে অবস্থিত, যা ইতিমধ্যে পৃথিবীর সর্বাধিক গম্বুজ বিশিষ্ট মসজিদ হিসাবে স্বীকৃতি লাভ করেছে। তো চলেন আজকে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে সম্পূর্ণ মসজিদটি দেখাই এবং এই ভিডিওটি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন। প্রথম ফটকে নির্দেশনাবলী, তার পাশেই হচ্ছে অজুখানা। অজুখানার পরে অজু করে আপনি এইখানে 2 রাকাত সালাত আদায় করতে পারবেন। অজু করার পাশাপাশি অজু করার আগে আপনি পেশাব পায়খানা সারার জন্য খুব সুন্দর এখানে ওয়াশরুম আছে। তারপরে আপনি অজু করবেন, অজু করে এই মসজিদের মধ্যে আপনি ঢুকবেন। মসজিদের ঢোকার আগের ফটকে আপনি দেখবেন এত সুন্দর কারুকাজ, যেটা দেখলে আপনার মানে মন প্রাণ ভালো হয়ে যাবে। এই যে দেখেন ভিতরের দৃশ্যগুলা, গম্বুজের ভিতরের যে দৃশ্য মসজিদের, এটা মানে অনেকটা সুন্দর এবং এত সুন্দরভাবে কারুকাজ করা আছে যা চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভব নয়। 2013 সালে জানুয়ারি মাসের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 15 বিঘা জমির ওপর এই বিশাল মসজিদ কমপ্লেক্সটি নির্মাণের কাজ শুরু হয়। দ্বিতীয় তল এই মসজিদটির দৈর্ঘ্য 144 ফুট এবং প্রস্থও 144 ফিট। দৃষ্টিনন্দিত মসজিদের ছাদে অবস্থিত ও মূল গম্বুজটির উচ্চতায় 81 ফুট এবং গম্বুজের চারপাশ ঘিরে 17 ফিট উচ্চতায় আরও 200টি গম্বুজ তৈরি করা হয়েছে। মসজিদের চারপাশের কোনায় 101 ফুট উঁচু 4টি মিনার রয়েছে। এছাড়া 81 ফুট উচ্চতার 4টি মিনারের পাশাপাশি স্থাপন করা হয় আরও ও পাশে 2 মিনারের নির্মাণ করা হয়, যার উচ্চতা 501 ফুট। 201 গম্বুজ মসজিদের সঙ্গে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করার সুযোগ রয়েছে এই মসজিদের মধ্যে। মসজিদের দেয়ালে অঙ্কিত রয়েছে সম্পূর্ণ কোরআন শরীফ, আর মসজিদের প্রধান দরজা তৈরিতে ব্যবহার করা হয়েছে 50 মণ পিতল। এছাড়া মসজিদ কমপ্লেক্সে রয়েছে লাশ রাখার হিমাগার, বিনামূল্যে হাসপাতাল, এতিমখানা, বিশ্রামাগার, দুস্থ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের ব্যবস্থা। 201 গম্বুজ মসজিদে যাওয়ার উপায়, এখানে যদি আপনি যেতে চান তাহলে অবশ্যই আপনাকে টাঙ্গাইল জেলায় আসতে হবে। টাঙ্গাইল জেলা থেকে 50 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে আপনাকে এই মসজিদে যেতে হবে। সেখানে সিএনজি অথবা বাসে আপনি এখানে ভ্রমণ করতে পারেন। আমরা অলরেডি মসজিদে থেকে বের হয়ে যাচ্ছি। তো এখানে দান বক্স আছে, আপনি চাইলে দান করতে পারবেন। আরেকটা সব থেকে মজার বিষয় হলো যে মসজিদ থেকে বের হওয়ার পরে এই চাচা এই যে মিষ্টি বিতরণ করছেন, বাচ্চাদেরকে উৎসাহ করার জন্য, মসজিদে আসার জন্য ও নামাজের তাগিদ দেওয়ার জন্য মিষ্টি বিতরণ করছেন, যা আমার খুব ভালো লেগেছে। আমি ছোটোকালে এরকম মিষ্টি নিতাম, আপনারা হয়তো এইটার সাথে অভ্যস্ত। এই মিষ্টি আমি এখনও নিলাম। তারপরে এখানে বাইরে একটা দান বক্স আছে, কিছু দান করবেন আপনি মুক্ত হস্তে দান করে আসবেন। এত সুন্দর একটা মসজিদ দেখে আসলেন, এখানে পরিচালনা করার জন্য অনেক টাকার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে অনেক দান বক্স আছে, এখানে দান বক্সে দান করবেন। ছোট্ট একটি শপ কিপার আছে বা শপ আছে, যেখানে আপনি বাচ্চাদের খেলনা টেলনা সব কিছু কেনাকাটা করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে বিদায় নেবেন। এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগছে আপনি একটু জানাবেন। আল্লাহ হাফেজ।